হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। এই দুটো গাছও আমি উরবান থেকে কিনেছিলাম ঘরের দুপাশে লাগানোর জন্যে। আর যেহেতু ঘরে আমার সামনে গণেশ পুজো রয়েছে আর মাত্র আমার হাতে রয়েছে দুটো দিন, মানে আজকের দিনটা আর কালকের দিনটা, তা আমি একটু বেশি ব্যস্ত। আর আজকে ঘরে আসছে আমার মামনি, মানে আমার শাশুড়ি আবিরের মা, আর আমার বোনও আসছে সঙ্গে করে নিয়ে। তো ঘরের মধ্যে প্রচুর লোক, আর এই পুরো উইকে আমি একদমই ব্লগ বানাতে পারিনি। আমার অফিসেরও যেরকম কাজ ছিল, প্লাস গণেশ পুজোর কিছু আয়োজনও করার ছিল, আর ওইদিকে ব্যালকনিটাও আমাদের মেকওভার করার বাকি ছিল। তো সমস্ত কিছু নিয়ে আর আমি পেরে ওঠেনি। আর এই সানডেতে একটা ঝামেলা থাকে যে কুক আসবে না। সপ্তাহে একটা দিন তো সবারই দরকার হয় ছুটির, কিন্তু আমার একটু চাপ হয়ে যায়। তো সেই জন্যেই সকাল সকাল উঠে আগেই আমি রান্না করা শুরু করে দিয়েছি, যাতে আমার ছেলে উঠে আমাকে ডিস্টার্ব না করে। তাহলে কিন্তু কোনো কাজই করা যাবে না। এই রান্নাটা একদিক দিয়ে সেরে রাখলে বাকি কাজগুলো ঠিক হয়ে যাবে। তাই ঝটপট একটু রান্নাটা করে নিচ্ছিলাম, খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি করেছি। আর মাঝখানে একটু সসেজও ফ্রাই করে নিয়েছিলাম, বোন আসছে বলে সবাইকে একটা একটা করে দেবো। আর সব কিছু মোটামুটি সকালবেলা ডিশওয়াশারে রেখে চলুন এবার ব্যালকনিটায় যাই। এই যে এখানে কাটা হচ্ছে, তারপরে পেপলসগুলো লাগানো হচ্ছে। মেনলি এখানটায় আবির করছিল, তারপরে আমি রান্না করে এসেছিলাম ওকে হেল্প করার জন্যে। আর দুপুরবেলা সবাই ঘরে চলে এসছে, সবার খাবার দাবার হয়ে গেছে। আর এই যে এখানটায় আমরা ব্লাইন্ডসগুলোও লাগিয়ে ফেলেছি যাতে সানলাইট না আসে। কী হয় মাঝে মধ্যে ঘরের, আমি তো যেহেতু ঘর থেকে কাজ করি, আমার পুরো ওয়ার্ক ফ্রম হোম, রিমোট কাজ করি, তো অনেক সময় না একদম খারাপ লাগে সেই দুপুরবেলা সারা দুপুর ধরে সন্ধে ধরে ঘরের মধ্যে একঘেয়েভাবে কাজ করতে। তো ভেবেছি এখানে এসেও কাজ করা যাবে, সেই জন্য ব্লাইন্ডসগুলো দেওয়া, যাতে রোদ্দুর না আসে, স্ক্রিনটা ভালোভাবে দেখা যায়, ইভেন বসাও যায় মাঝে মধ্যে। আজকে আবার এই ফুলগুলোও ফুটেছে প্রচুর, অনেক কটা ফুল ফুটেছে দেখছি হলুদ কালারের। চলুন আবার সন্ধেবেলা দেখাবো কেমন লাগছে। এবার আমাকে একটু পুজো দিতে হবে। আর মান্ডেতে যাব ঠাকুর কিনতে, মানে ভিডিওটা যেহেতু আমি আজকে দিচ্ছি, তো আজকে সন্ধেবেলা যাব ঠাকুর নিয়ে আসতে, গণেশ ঠাকুর বাড়িতে। আর এই যে সন্ধেবেলা আমি এখানটায় বুদ্ধাটাকেও বসিয়েছি, আমাদের এক ফ্রেন্ড দিয়েছিল গৃহপ্রবেশে। আর ওখানটায় আমার কাছে কিছু সারসের স্ট্যাচু মতন ছিল, তো ওইটাকেও আমি ওখানটায় লাগিয়ে দিয়েছি। এখন মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, একটু সন্ধেবেলা বা একটু দুপুরবেলা ব্যালকনিটাতে বসি, কিন্তু এই জায়গাটাও ভালো করে মেনটেন করে রাখতে হবে, না তো গ্রাসগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে কেমন লাগছে জানাবেন, আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।